হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটি ইংলিশ মডেল কোয়েশ্চেন সলিউশন করব যা বিভিন্ন জব এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। শুরু করা যাক। নাম্বার 1, আই ডোন্ট নো ড্যাশ দ্য চেয়ার। এর অর্থ হলো কে চেয়ারটা ভেঙেছিল আমি জানি না, সো আনসার হবে বি, ব্রোক। আই ডোন্ট নো হু ব্রোক দ্য চেয়ার। নাম্বার 2, এগুলো নির্বংশের বেটা, পেসলিও নির্বংশের বেটা। আনসার চয়েস হবে সি, টু বি বিটুইন স্কাইলা অ্যান্ড চেরিবিডিস। এর অর্থ হচ্ছে দুইটা খারাপ জিনিস, তার মধ্য থেকে একটাকে আমাদের চুজ করতে হবে। নাম্বার 3, কাম আপ টু মিনস সমান হওয়া। আনসার হবে সি, বি ইকুয়াল টু। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। নাম্বার 4, ইরিপ্রেন্ট টু, ইরিপ্রেন্ট অন, ইরিপ্রেন্ট ইন, ইরিপ্রেন্ট ফ্রম। আনসার চয়েস হবে ডি, কারণ রিপ্রেন্টের পরে ফ্রম বসে। নাম্বার 5, one of my friends is a lawyer, one of my friend is a lawyer, one of my friends are a lawyer, one of my friends are lawyers. সাধারণত ওয়ান অফ এর পরে প্লুরাল নাম্বার বসে এবং ভার্ব সিঙ্গুলার হয়, সো আনসার হবে এ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। নাম্বার 6, অ্যান অ্যান্টিনিম অফ ডিপ্রেসড। ডিপ্রেসড হচ্ছে মনমরা। আনসার হবে বি, এনকারেজড, উৎসাহিত হওয়া। নাম্বার 7, ফাইন্ড দ্য অ্যান্টিনিম অফ পেরিডাস। পেরিডাস শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক, সো আনসার হবে ডি, সিকিউর, নিরাপদ। নাম্বার 8, মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট। আমার মা প্রতি রাতে টিভি দেখেন। যেহেতু এটি সিম্পল প্রেজেন্ট টেন্স, এক্ষেত্রে আনসার হবে সি, ওয়াসেস। মাই মাদার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মেইন রোডের সাথে এস যোগ হবে। নাম্বার 9, দ্য সিনোনিম অফ কন্ট্রাইট। কন্ট্রাইটের অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া বা লজ্জিত হওয়া, সো আনসার হবে ডি, অ্যাশেমড। উই অল অ্যাডমায়ার দ্য ডিগনিটি উইথ উইচ এমা হ্যান্ডেলড আর ফল ফ্রম পাওয়ার। এমা কী করলো, তার পাওয়ার থেকে ফল করার বিষয়টাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করলো, ফলে আমরা কী করলাম, তার ডিগনিটি এবং তার পাওয়ার এবং তার টেন্ডেন্সি অর্থাৎ তার অ্যাপটিটিউডকে আমরা কী করলাম, সবাই প্রশংসা করলাম, সো আনসার হবে বি। নাম্বার 11, দ্য সিনোনিম অফ কনান্ড্রাম। কনান্ড্রাম শব্দের অর্থ হচ্ছে জটিল বা কঠিন প্রশ্ন বা ধারা, সো আনসার হবে সি। নাম্বার 12, এ স্মল শপ দ্যাট সেলস ফ্যাশনেবল ক্লথস, কসমেটিক্স এটসেট্রা। আনসার হবে বি, বুটিক। নাম্বার 13, এ পারসন হু ইজ আনইন্টারেস্টেড ইন ইন্টেলেকচুয়াল পারস্যুট। অর্থাৎ একজন ব্যক্তি যিনি আর্ট, কালচার, শিল্প, সংস্কৃতি এগুলোর প্রতি যা কোনো আগ্রহ নেই, তাকে বলে ফিলিস্তাইন। আনসার হবে সি। নাম্বার 14, দ্য সিনোনিম অফ ক্র্যাবেন। ক্র্যাবেন শব্দের অর্থ হচ্ছে বিরু, তাহলে আনসার হবে সি, টিমোরাস। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটি ইংলিশ মডেল কোয়েশ্চেন সলিউশন করব যা বিভিন্ন জব এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। শুরু করা যাক। নাম্বার 1, আই ডোন্ট নো ড্যাশ দ্য চেয়ার। এর অর্থ হলো কে চেয়ারটা